সিসিটিভি ফুটেজে দেখা যায় কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করছে মুখোশধারী এক ডাকাত। আরো কয়েকজন ঘুমন্ত নিরাপত্তা কর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে টেনে হিঁচড়ে তুলে নেন গাড়িতে। পরে ভারী যন্ত্র দিয়ে গেট কেটে ভেতরে ঢুকে শুরু করে লুটপাট। মাদারীপুরের শিবচর পৌরসভার থানা রোড এলাকার স্বপন চৌধুরীর ভবনে নিচতলার বিআরবি কেবলের শোরুমে বুধবার ভোরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তারা শোরুমের ভেতর থেকে মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় প্রায় 60 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। চেয়ারে বসেছিল, চেয়ারে উনি বসে ঘুমাচ্ছিল, তো ওরা দুইটা গাড়ি নিয়ে আসছে। ওখানে বসে ওরে রড দিয়ে মাথায় প্রথম বাড়ি মারছে, তারপরে এলোপাতারি বাড়ি মেরে ওরে গাড়ির ভিতরে ঢুকাই ফেলে। ফ্যান, তার সার্কিট ব্রেকার সব নিয়ে গেছে। ঠিক আছে, আনুমানিক প্রায় 60 লক্ষ টাকা নিয়ে গেছে। এরই মধ্যে ঘটনাস্থলে তদন্তের কাজ করছে পুলিশ। 835 বান্ডিল কেবল উঠাই নিয়ে গেছে আর কি। বিআরবি কেবল কর্তৃপক্ষ অভিযোগ দিছে, অভিযোগের আলোকে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এদিকে নিরাপত্তা কর্মীকে তুলে নিয়ে যাওয়ার পর 55 কিলোমিটার দূরে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ফেলে রেখে যায় ডাকাত দল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।